একদা আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা পর্বতের নির্জন গুহায় বসে ধ্যান করছিলেন। এরই মধ্যে হঠাৎ করে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে উপস্থিত হলেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইকরা অর্থাৎ পাঠ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সজোরে আলিঙ্গন করে ছেড়ে দিয়ে বললেন, পাঠ করুন। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই জবাব দিলেন, আমি তো পড়তে পারি না। এভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বার পড়তে বললেন এবং 3 বার সজোরে তাকে আলিঙ্গন করলেন। শেষবার হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিয়ে ইকরা হতে পরবর্তী 5টি আয়াত অর্থাৎ মালায়াম পর্যন্ত পাঠ করালেন। আয়াতগুলোর অর্থ হচ্ছে, হে নবী, আপনি নিজের পালনকর্তার নাম নিয়ে পবিত্র কুরআন শরীফ পাঠ করুন। যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে জমাট বাঁধা রক্ত দিয়ে সৃষ্টি করেছেন, আপনি কুরআন পাঠ করুন। আর আপনার প্রভু খুবই দানশীল, যিনি কলমের দ্বারা মানুষকে শিক্ষা দিয়েছেন, মানুষকে ওই সমস্ত শিক্ষা দিয়েছেন যা সে জানত না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে উক্ত কালামগুলোই পাঠ করলেন। ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই শিক্ষা দিয়ে সেই দিনের মতো সেইখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। এদিকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাড়িতে আসতে দেরি দেখে সংবাদ নেওয়ার জন্য 2 জন লোককে হেরা পর্বতের গুহায় পাঠিয়ে দিলেন। তারা সেখানে উপস্থিত হয়ে দেখতে পেলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহায় সামান্য দূরেই অজ্ঞান হয়ে পড়ে আছেন। তখন তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে সেই অবস্থাতেই তাকে ধরে ধরে বাড়িতে নিয়ে আসলেন এবং তার সেবা যত্ন করতে লাগলেন। কিছুক্ষণ পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জ্ঞান ফিরে আসলেন, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় থেকে ভয় তখনও দূর হয়নি। তিনি কম্পিত কণ্ঠে বললেন, হে খাদিজা, আমার উপরে তুমি পানির ছিটা দাও এবং আমার শরীর কম্বল দিয়ে ঢেকে দাও, আমার জীবনের ভয় হচ্ছে। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহস দিয়ে বললেন, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আপনার ভয় পাবার কোনো কারণই নেই, যেহেতু আপনি তো কোনো সময় কারো ক্ষতি করেননি। আপনি সবার সাথে ভালো ব্যবহার করেন, দিন দুঃখীকে সাহায্য করেন, ইয়াতিমের দিকে স্নেহ করেন, তবুও আপনার ওপর আল্লাহ পাক কেন বিমুখ হবেন? আপনার কি হয়েছে, খুলে বলুন তো শুনি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সমস্ত কথা খুলে বললেন। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার ভয়ের কোনো কারণই নেই। তাওরাত ও ইনজিল কিতাবে এমন অনেক ঘটনার কথা উল্লেখ আছে। আপনি অনুমতি করলে আমি আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নফলের কাছে গিয়ে এই সম্পর্কে জিজ্ঞাসা করে আসতে পারি। তিনি তাওরাত এবং ইনজিল কিতাব এর বিশেষ পারদর্শী। আমার বিশ্বাস এই যে এরই সম্পর্কে সমস্ত কিছুই তিনি বলতে পারবেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মত হলেন। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ওয়ারাকা বিন নফলের কাছে গেলেন এবং তার কাছে সমস্ত কথা খুলে বললেন। তখন ওয়ারাকা বিন নফল বললেন, আপনার কথা শ্রবণ করে আমার দৃঢ় প্রত্যয় জন্মেছে যে এ আর কিছুই নয়। হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম প্রভৃতি নবীদের নিকট আল্লাহর যে দূত আল্লাহর বাণী নিয়ে আগমন করতেন, তিনি আপনার কাছে এসেছিলেন। তার নাম হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি কোনো নবী ছাড়া অন্য কোনো লোকের কাছে আগমন করেন না। আপনি অবশ্যই শেষ নবী। ওয়ারাকা বিন নফল আরো বললেন, আপনার অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা খুব সত্বর এমন সময় আসবে যেই দিন দেশের লোকবাসী আপনার কথা বিশ্বাস করবে না, এমনকি আপনার আত্মীয় স্বজন পর্যন্ত আপনার শত্রু হয়ে যাবে এবং আপনার উপর অসহনীয় অত্যাচার করবে, এমনকি আপনাকে দেশ থেকেও তাড়িয়ে দেবে। এমন কথা শ্রবণ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত শঙ্কিত এবং দুঃখিত হয়ে বললেন, তবে কি আমার দেশবাসীরা আমাকে দেশ থেকে তাড়িয়ে দিবে? তখন ওয়ারাকা বিন নফল বললেন, হ্যাঁ, পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন তাদের সকলের প্রতি নিজেদের দেশবাসী তাদের উপর নির্মম অত্যাচার করেছেন। আপনার
আপনার বেলায়ও এর কোনো ব্যতিক্রম হবে না। তবে আল্লাহর কসম করে বলছি, আমি যদি সে সময় পর্যন্ত জীবিত থাকি তবে আমি আপনাকে যথাসাধ্য সমস্ত উপকার ও সাহায্য করব। ওয়ারাকা ইবনে নওফলের কথায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা ভয় পেলেন এবং ভীত চিন্তিত হলেন, কিন্তু তা সত্ত্বেও তাদের মনে যে একটা সাফল্যের আনন্দ ফুটে উঠল এবং সে আনন্দ নিয়েই তারা ঘরে ফিরলেন। ইতিমধ্যে রমজান মাস চলে আসলো। রমজান মাসের কোনো একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিরাট জনহীন প্রান্তরের উপরে দিয়ে একা একা পথ চলছিলেন। এমন সময়ে আকাশের দিক হতে একটা গম্ভীর শব্দ ভেসে আসলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত আহ্বান বাণীটি শুনে উপরের দিকে তাকিয়ে দেখতে পেলেন বিরাট একটা সিংহাসন শূন্যের উপর দিয়ে ভেসে আছে এবং তাতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম একটা বিরাট আকৃতিতে বসে রয়েছেন। এর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিনই ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামকে এরূপ আকৃতিতে দেখতে পাননি। সেজন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে তৎক্ষণাৎ বাড়ির দিকে রওনা হলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে খাদিজা, তাড়াতাড়ি আমার শরীর কাপড় দিয়ে ঢেকে দাও। তখনই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি করে পাশের ঘরে চলে গেলেন এবং পাশের ঘর থেকে তাড়াতাড়ি করে একটি চাদর নিয়ে এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শরীর ঢেকে দিলেন। ঠিক সেই সময়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ওহী অবতীর্ণ হলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেলেন কে যেন তাকে লক্ষ্য করে বলছে, হে চাদর আবৃত লোক, উঠো এবং লোকদেরকে ভয় প্রদর্শন করো, তোমার প্রতিপালকের গুণগান এবং তোমার পরিধানের কাপড় পবিত্র রাখো এবং শিরক ও কুফরি থেকে দূরে থাকো। তখন যথারীতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হতে লাগলো। পবিত্র কুরআনে যে আয়াত যখন নাজিল হলো সেই আয়াত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই মুখস্থ করে রাখতেন এবং তা হতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠ করে শোনাতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তা মুখস্থ করে ফেলতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ইসলামের আদেশ এবং তার প্রাথমিক নিয়ম নাজিল হওয়ার পর একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে খাদিজা, তুমি এখন আমার সম্পর্কে কি ধারণা পোষণ করো? তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আপনাকে আল্লাহর নবী বলে বিশ্বাস করি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে তুমি এখন শিরক ও কুফরি থেকে তওবা করে নিরাকার সর্বশক্তিমান আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো এবং মন দিয়ে মহান আল্লাহ তাআলার ইবাদত বান্দিগি করো। তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা তয়্যিবা পাঠ করলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করলেন ও শিরক কুফরি থেকে তওবা করলেন। সুবহানাল্লাহ। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রিয়তমা পিতৃব্য কিশোরী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্ম পেশ করলেন। সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তারপরে ইসলামের দীক্ষায় দীক্ষিত হলেন যুবকদের ভেতরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর পূর্ণবয়স্কদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে নিজেদের এলাকার সকলের সামনে ইসলাম ধর্ম পেশ করার উদ্দেশ্যে তাদেরকে সাফা পর্বতের পাদদেশে আহ্বান করলেন। তারা সবাই সাফা পর্বতের পাদদেশে হাজির হলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতের চূড়ায় আরোহণ করে পুরুষদেরকে লক্ষ্য করে বললেন, হে পুরুষ জনতা, যদি আমি বলি যে তোমাদের একদল জীবন শত্রু তোমাদেরকে আক্রমণ করার জন্য পাহাড়ের পেছনে লুকিয়ে আছে, তাহলে কি তোমরা আমার সেই কথা বিশ্বাস করবে? তখন কুরাইশ জনতা একসাথে সকলেই বলে উঠল, অবশ্যই করব, কেননা আমরা জানি তুমি কখনোই মিথ্যা কথা বলো না। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে তোমরা সকলেই আমার কথা মন দিয়ে শোনো। তোমরা যদি নিরাকার এক আল্লাহর ওপর ঈমান না আনো তবে তোমরা সকলেই আল্লাহর গজবে পতিত হবে। এই কথা শোনা মাত্রই সবাই ক্রোধে জ্বলে উঠল এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিরস্কার করে চলে গেল। পাপিষ্ঠ আবু জাহেল বলল, মুহাম্মদ, তুমি এই সামান্য বাজে কথাটি শোনাবার জন্য বুঝি আমাদেরকে এরকম ডেকেছ? এ
কথা বলেই সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। আরও একদিন কুরাইশদের মজলিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন, হে কুরাইশ বন্দী, তোমরা নিজেদের হাতে বানানো মূর্তিগুলোকে পূজা করছো, যাতে তোমাদের কোনো কাজই হবে না। মানুষের কোনোরূপ ভালো ও মন্দ করার ক্ষমতা ওই মূর্তিগুলোর নেই। যারা নিজেদের শরীর থেকে একটা মশা ও মাছি পর্যন্ত তাড়াতে অক্ষম, তারা তোমাদেরকে কি উপকার করবে? এইগুলো তোমরা আপন হাতে বানিয়েছো, পুনরায় ইচ্ছা করলে তোমরা এইগুলোকে ভেঙে ফেলতে পারবে। তোমরা এই কথাটিকে কেন চিন্তা করছো না? যাদেরকে তোমরা তৈরি করেছো তারা তোমাদের প্রভু হয় কিভাবে? হে কুরাইশ বন্দী, তোমরা আমার কথা শ্রবণ করো। এই বিশ্বজগৎ, আসমান, জমিন, পাহাড় পর্বত, চন্দ্র, সূর্য, গ্রহ, তারকা, জিন, ইনসান, মানব, দানব, পশু, পক্ষী, কীটপতঙ্গ, সাগরের ভূতর সবকিছু সৃষ্টি করেছেন যিনি, তিনিই হলেন সর্বশক্তিমান মহান আল্লাহ। তিনি আমাদের একমাত্র প্রভু এবং আমাদের উপাস্য। তিনি যেমন সবাইকে সৃষ্টি করেছেন, সকলের মৃত্যু তিনিই ঘটাবেন। বিশ্বজগতের সবকিছুর পালনকর্তা ও রক্ষাকর্তা তিনি। আমি সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহর প্রেরিত নবী। আল্লাহ তাআলা তার আদেশ এবং নির্দেশ তোমাদেরকে শোনাবার জন্য আমাকে তোমাদের কাছে প্রেরণ করেছেন। তাই তোমরা আমার কথা মতো কাজ করলে তোমাদের ইহকাল ও পরকালে মঙ্গল হবে। হে কুরাইশ বন্দী, তোমরা সকলেই সেই নিরাকার আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করো এবং আমাকে তার নবী বলে স্বীকার করো এবং আমারই মাধ্যমে আল্লাহর আদেশ নির্দেশ জেনে নিয়ে সেইভাবে কাজ করো। তাহলে তোমরা পরকালে দুজকের আগুন থেকে রক্ষা পাবে এবং বেহেশতে যেতে পারবে। তোমরা সকলেই এই কথা মনে প্রাণে বিশ্বাস করে মুখে উচ্চারণ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন কথাগুলো শুনে তা মেনে নেওয়া তো দূরের কথা, তাদের মধ্যে থেকে কেউ হেসে বলল, মুহাম্মদ পাগল হয়ে গেছে। কেউ বা ক্রোধে আগুন হয়ে বলল, কি এত বড় স্পর্ধা? তুমি আমাদের এবং আমাদের পিতামহদের দেবদেবীদের নিন্দা করছো? এত বড় সাহস তোমার হয় কোথা থেকে? এসব বাজে কথা ত্যাগ করে ঠিক হয়ে যাও, তারা নিঃসন্দেহে তোমার কিন্তু ভীষণ বিপদ ঘটাবে। মজলিসে আবুল আহাব ও আবু জাহেল নামক দুই কুরাইশ প্রধান হাজির ছিল। তারা দুইজনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। দুটি লোক ছিল অত্যন্ত জঘন্য কাফের। তারা রাগে জ্বলে উঠে তখনই কুরাইশদেরকে হুকুম করলো, তোমরা তাকে এমন শায়েস্তা করো যেন ভবিষ্যতে আর কখনোই এমন কথা বলতে যেন সে সাহস না পায়। এই দুই প্রবীণ লোকের নির্দেশ পেয়ে পাপিষ্ট কুরাইশ দল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ঝাঁপিয়ে পড়ল। তার উপর অকথ্য নির্যাতন ও অত্যাচার চালালো। তাদের সেই অমানবিক নির্যাতনে তার পবিত্র দেহের বিভিন্ন স্থান জখম হয়ে রক্ত ঝরতে লাগলো। তবুও তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসব কথায় বিরত না হলে ভবিষ্যতে আরও কঠিন অত্যাচার করবে বলে শাসিয়ে গেল। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে আল্লাহ হাফেজ।